বাংলাদেশের মতো, বাট কত কি গাইস, বেসিক্যালি আমি এখন আছি টেম্পল অফ হ্যান্ড্রিয়ান। রোম শহরটা হচ্ছে প্রায় ২৭০০ বছর পুরো সাম্রাজ্যের সবচেয়ে পাওয়ারফুল জায়গাটা হচ্ছে রোম। এখান থেকেই সকল ক্ষমতা তারা প্রয়োগ করত। আমি এখন আছি রোমে, আর এখন সময় হচ্ছে সকাল 8:30। প্রচন্ড ঠান্ডা, বাইরে 6 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি সারাদিনই আজকে হেঁটে হেঁটে দেখার ইচ্ছা আছে, কারণ মূলত আপনার রোম শহরটা যদি আপনি হেঁটে ঘুরেন সবচেয়ে বেটার। আর রোম শহরটা হচ্ছে প্রায় ২৭০০ বছর পুরনো, ২৭০০ বছরের পুরনো একটি শহর, খুবই প্রাচীন একটি শহর। আমার পেছনে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন এবং সেন্ট্রাল এরিয়া রোমের। আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে রোমে সর্বপ্রথম পাবলিক টয়লেটের প্রচলন শুরু হয়েছে, এবং তারও বহু বছর পরে লন্ডনে প্রথম পাবলিক টয়লেটের প্রচলন শুরু হয়। খুব ইন্টারেস্টিং। সো বেসিক্যালি আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইতালির প্রেসিডেন্ট ভবন, আর এটার পাশে হচ্ছে মিউজিয়াম। তো মিউজিয়ামটা আপাতত বন্ধ আছে, বন্ধ থাকার কারণে। আর এটা হচ্ছে 9:30 দিকে ওপেন হয়। তো আমরা এখানে 10 মিনিট ওয়েট করবো, তারপর দেখবো মিউজিয়ামে ঢোকা যায় কিনা। আর যদি এখন ক্রিসমাস, হয়তো বা বন্ধ থাকতে পারে। তো এই হচ্ছে প্রেসিডেন্ট ভবন, এখানেই ইতালির প্রেসিডেন্ট বসবাস করে। দেখতে পাচ্ছেন এখানে গার্ড, সিকিউরিটি। প্রচলন আছে এখানে যদি আপনি কয়েন ফেলেন এই পানিতে, তাহলে হয়তো বা দ্বিতীয়বার আপনি আবার রুমে ফিরে আসবেন। প্রায় প্রতিদিন ৩,০০০ ইউরোর মতো এখানে পানিতে কয়েন ফেলে। ডান হাতে কয়েন রেখে বাম কাঁধের উপর দিয়ে পানিতে ফেলতে হয়। তো এই হচ্ছে ট্রেভি ফাউন্টেন, খুবই সুন্দর। তো আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেম্পল অফ হ্যাড্রিয়ান। এটা বিল্ড হয়েছে ১৪৫ এডিতে। তার হিসাব অনুযায়ী এটা প্রায় ১৯০০ বছর পুরনো। ক্যান ইউ ইমাজিন দিস ওয়ান? লাইক ১৯০০ বছর পুরনো একটি বিল্ডিং এর সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এটার যে কলামগুলো দেখতে পাচ্ছেন, এই কলামগুলো এখনো অক্ষত অবস্থায়। তো বুঝতেই পারছেন, কোনো দুর্নীতিবাজ কন্ট্রাক্টর এই বিল্ডিংটা নির্মাণ করে নাই। যদি আমাদের বাংলাদেশের মতো দুর্নীতিবাজ কোনো কন্ট্রাক্টর এই বিল্ডিংটা করতো, তাহলে এতদিন তো মাটির সাথে ধুলির সাথে মিশে যেত। তো এটা হচ্ছে প্রায় ১৯০০ বছর পুরনো একটি বিল্ডিং। আমার পিছনের যে বিল্ডিংটা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্যান্থিয়ন। এটা হচ্ছে রোমের সবচেয়ে পুরনো এবং প্রিজার্ভ বিল্ডিং। যে এটা অক্ষত অবস্থায় আছে, ফুললি অক্ষত অবস্থায় এখনো আছে। ক্যান ইউ ইমাজিন? এটা হচ্ছে প্রায় ১৯০০ বছর পুরনো একটি বিল্ডিং, প্যান্থিয়ন, যার মানে হচ্ছে অল অফ দ্য গডস। অবাক লাগে যে ১৮৯৭ বছর আগে অ্যানশিয়েন্ট রোমানরা এত সুন্দর একটা বিল্ডিং তারা তৈরি করেছে। অ্যামেজিং। লাইফের আজকে সবচাইতে বেস্ট হাঁটাটা হাঁটতেছি, সবচেয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছি আজকে, কারণ হচ্ছে অলমোস্ট প্রায় ২.৫ ঘন্টা যাবৎ শুধু হাঁটতেছি।
রোম শহরে আপনি যেখান দিয়ে হাঁটবেন না কেন, আর্কিটেকচারাল বিল্ডিং এবং প্রাচীন সব বিল্ডিং দেখতে পাবেন। এই স্ট্রাকচারটা ডেডিকেট করা হয়েছে ভিক্টর ইমানুয়েল টু, দ্য ইতালির প্রথম কিং। আমরা এখন যাচ্ছি রোমান ফোরামের দিকে। এই হচ্ছে রোমান ফোরাম। হিস্টোরিয়ানরা এটা বিলিভ করে যে এখানকার যে বিল্ডিংগুলো আছে তা হচ্ছে প্রায় 3 থেকে 3,500 বছর আগের। রোম শহর দিয়ে হাঁটলেই মনে হয় যেন টাইম ট্রাভেল করছি। প্রায় 2000 বছর আগে বা 3,000 বছর আগে এখানে কোনো টিভি ছিল না, রেডিও ছিল না, টেলিফোন ছিল না, বা কোনো বিনোদনের কোনো মাধ্যম ছিল না। বাট তারপরও এখানে রোমানরা এখানে তাদের বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। আমি এখন আছি পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি কলোসিয়াম। এটি রোমান সাম্রাজ্যের একটি আশ্চর্যজনক স্থাপনা বলা যায়। শুধুমাত্র মানুষের বিনোদন দেওয়ার জন্য প্রতিদিন 3 জন গ্ল্যাডিয়েটর মারা যেত। তাদেরকে আসলে বাঘ অথবা বিভিন্ন হিংস্র প্রাণীর মাঝে ছেড়ে দেওয়া হতো এবং তাদের সাথে যুদ্ধ হতো। তারপরে একটা সময় দেখা যেত সেই গ্ল্যাডিয়েটরটা মৃত্যুবরণ করত এবং এরভাবে রোমানরা বিনোদন নিত। কারণ তখন প্রায় 2-3 হাজার বছর আগে এখানে তো কোনো টেলিভিশন ছিল না, রেডিও ছিল না, মোবাইল ফোন ছিল না, বিনোদনের কোনো কেন্দ্র ছিল না।